এমন একটা সমাজ ছিল, আমাদের মা বোনরা ঘুম থেকে উঠে আগে কোরআন শরীফ পড়তো, ঠিক কিনা? এইখানে যারা স্টেজে বসা আছেন সব আমার বাবার বয়স্ক মুরব্বী, তাদের থেকে জিজ্ঞাসা করুন আগের পরিবেশটা কি সুন্দর। একটা মহিলা যদি স্বামীর বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে যদি বাপের বাড়ি যাইত, রিক্সার চতুর্দিকে শাড়ি পেঁচাইতো, ঠিক কিনা? কে একটা সুন্দর পরিবেশ ছিল। এখন সেই রিক্সার মধ্যে শাড়ি আছে কিনা? শাড়ি তো শেখানো নাই, নিজের শরীরের কাপড়ও আস্তে আস্তে কমাইয়া দিচ্ছে, নাউজুবিল্লাহ। আগের একটা সুন্দর পরিবেশ ছিল। কোন যুবক পোলাপাইন যদি দোকানে বসে থাকতো, আমার বন্ধুগণ কোন মুরব্বী গেলে তাড়াতাড়ি যুবকরা বের হয়ে যেত, মুরব্বী আসতেছে, আঙ্কেল আসতেছে, দাদা আসতেছে। এখন সেই পরিবেশটা নাই। ওই যুবকরা বাম হাতে সিগারেট টান মারে আর দোয়াগুলো মুরব্বীর গালের ভিতর ঢুকাইয়া দে, ঠিক না? আগের একটা সুন্দর পরিবেশ। কোন মুরব্বী যদি গাড়িতে উঠতো, যুবকরা বলতো আঙ্কেল বসেন, দাদা বসেন, আমি দাঁড়াতে পারবো। আর এখন বলে পিছনে যান, পিছনে যান, পিছনে যান, ঠিক কিনা? কি সুন্দর একটা পরিবেশ ছিল। ওই পরিবেশটা থাকার একমাত্র কারণ ছিল কোরআনুল কারীম। আগে কি সুন্দর দিন কাটাতাম, সকালবেলা কোরআন নিয়ে মক্তবে যেতাম। কি সুন্দর একটা পরিবেশ ছিল। মানুষ যখন কোরআন পড়ে দিন শুরু করতো, সারাদিন আল্লাহর রহমত নাজিল হতো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে 55 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুর রহমান। 78টা আয়াতে সূরাতে 3টা রুকু রয়েছে। সূরাটি হলো মাক্কি মাদানী সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, তিনি দয়াবান, তিনি মেহেরবান, তার চাইতে বড় দয়াবান পৃথিবীতে আর কেউ আছে নাকি? এই আকাশ কার দয়া? জমিন কার দয়া? সাগরের পানি কার দয়া? মিষ্টি মিষ্টি মাছ খাচ্ছেন, মজার মজার মাছ খাচ্ছেন, এগুলো সব কার দয়া? চতুর্দিকে যেদিকে তাকান সেদিকে আল্লাহর দয়া। আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়াবান। মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহর রহমত হচ্ছে গজবের চাইতে অনেক গুণ বেশি। কেমন বেশি? পৃথিবীতে মানুষের সংখ্যা হলো 800 কোটি। 2 কোটির কাছাকাছি মুসলমান। আবার মুসলমানের মধ্যে কোরআনের বিধান মানে ঠিকভাবে নামাজ পড়ে মানুষের সংখ্যা কম, খারাপ মানুষের সংখ্যা বেশি। যেই পরিমাণ খারাপ মানুষের সংখ্যা, সেই পরিমাণ যদি দুজক বানাতো, কমপক্ষে 10,000 দুজক বানানোর দরকার ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুজকের চাইতে বেহেশতের সংখ্যা বেশি দিলেন, দুজক দিলেন 7টা, বেহেশত হলো 8টা। তার কারণ হলো আল্লাহর দয়া বেশি গজবের চাইতে, অথচ মানুষ অপরাধে বেশি ভালো মানুষের চাইতে। সেই পরিমাণ যদি আল্লাহ শাস্তি দিতেন, দুজকের সংখ্যা বেশি রাখা দরকার ছিল, ঠিক কিনা? একজন মানুষ যদি 70 বছর গুনাহ করে, হিন্দু ছিল, বুদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, 70 বছর পরে হঠাৎ ব্রেইনে আসলো, আল্লামা সাঈদী সাহেব হুজুরের হাতের মধ্যে কালমা পড়ে মুসলমান হয়ে গেল, অথবা কোন হুজুরের হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার এখনো মনে আছে একটা ঘটনা, সত্য ঘটনা, বাস্তব ঘটনা। 2001 সালে আমি চট্টগ্রামে আসকার দিঘির পার বলে আউটার স্টেডিয়ামের পাশে একটা মসজিদের ইমামতি করতাম। 2001 সালে একদিন সকাল 10টা বাজে একজন মোটা করে ছেলে দেখলাম। জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? হুজুর, আমার নাম আব্দুর রহমান। বাবার নাম কি? কেঁদে দিলেন। এখানে কাঁদার কি আছে? বললেন, হুজুর কাঁদতেছি এই জন্য, আমিও হিন্দু ছিলাম, আমার বাবাও হিন্দু। গতকাল রাত্রে আমি মুসলমান হয়েছি। এই স্টেডিয়ামে কিভাবে মুসলমান হয়েছে বলো? হুজুর, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমরা 3 ভাই আছি। আমার বাবা সীমাহীন জমিদার। আমার বাবা 3 ভাইকে 3টা দোকান দিয়েছে, একটা হোটেল, একটা মুদির দোকান, একটা মিষ্টির দোকান। আমি মিষ্টির দোকানে থাকতাম, পাশে একটা পানের দোকান ছিল। ওই পানের দোকানদার সকালবেলা প্রতিদিন
একটা ক্যাসেট চালাতো, আমি মিষ্টির দোকানে ক্যাশে বসে বসে চোখের পানি ফেলতাম। আমি হিন্দু ছেলে, প্রদীপ কুমার দাস আমার নাম ছিল। আমি প্রদীপ সহ্য করতে পারতাম না, এত সুন্দর বয়ান। পান দোকানদারকে জিজ্ঞাসা করলাম উনি কে, এত চমৎকার করে কোরআনের কথা বলে। বলে আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদী সাহেব। দেখেন হিন্দুর ছেলে মিষ্টির দোকানে বসে সহ্য করতে পারে না কোরআন শরীফের আওয়াজ, কারণ কলবটা আল্লাহ হেদায়েতের জন্য প্রস্তুত করতেছেন। আমার বন্ধুগণ, ওই হিন্দু ছেলে বলে ভাই আমাকে একদিন ওনাকে দেখায়েন, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি হিন্দু হতে পারি, প্রতিদিন সকালে আগে আমি ক্যাশে বসে টাকা নিই আর কানটা তোমার দোকানের দিকে লাগাইয়া দিই। কোরআন যে এত মজা, আমি তখন বুঝতে পারলাম কোরআন যে কত মজা, কত সুন্দর, কত চমৎকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহা তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। জুরে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীম পারা নম্বর হলো 23, পৃষ্ঠা নম্বর হলো 20, সূরার নাম হলো জুমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন এত মজা। যখন আল্লাহ কোরআন নাজিল করলেন, কোরআন যখন তেলাওয়াত করা হয়, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, আল্লাহর ভয়ে মানুষের চামড়া পর্যন্ত নরম হয়ে যায়, কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। ভাইজান কোথায় যাচ্ছেন? ওনাকে ডাকেন তো একটু। মাঝখান থেকে উঠে গেলে তো বিশৃঙ্খলা হয়ে যাবে। কতজনের মাথার উপর আপনি পা দিবেন? হায় রে হায়। যারা উঠার ইচ্ছে থাকে একটু উঠে যান। আমি মাঝখান থেকে উঠলে কোরআনের মাহফিলের বেয়াদবি হবে। আমি অনুরোধ জানাচ্ছি, মাঝখান থেকে উঠিয়েন না। লা ইলাহা। শেষ করে দেব? বলে শেষ করে দেব? অনেকে বলে হুজুর প্রস্রাব আসছে, তা আপনার যে একটা ঘন্টাও যদি প্রস্রাবকে সহ্য করতে না পারেন, তাহলে এলাকাতে একটা রিউমাস ছুড়ে যাবে। বলে কি নাম এলাকার নাম? উত্তর চর চান্দিয়ার মানুষ 1 ঘন্টা পেশাব রাখতে পারে না, খুব অংশ হয়ে গেছে, এরকম বলবে না? একটা আপনার দুর্নাম হবে না ভাই? একটা ঘন্টা, শুধু একটা ঘন্টা যদি সবর করতে না পারেন। এক জায়গায় গেলাম, একজন আঙ্গুল একটা দেখাইলো, হুজুর আমি কি? বলে প্রস্রাব করবো যান। আরেকজন 2টা দেখাইলো, বাথরুম। আরেকজন জায়গায় 3টা। আমি বলছি কি হয়েছে? বলো হুজুর ওরা প্রস্রাব করতে যেতে, পায়খানা করতে যেতে, আমি যাচ্ছি বিড়ি টানতে। বিড়ি না টানে আমার কলিজা ঠান্ডা হয় না, সেজন্য মাহফিলে মাঝখান থেকে যাচ্ছে কি টানার জন্য। এমন লোক এখন নাই মনে হয়, আছে? মাঝখান থেকে উঠলে মনে করবো বিড়ি টানতে যাচ্ছেন। বিড়ির অভ্যাস আছে কিনা? আবার রাগ করিয়েন না, আপনারা ধনী মানুষ আমি জানি। এক জায়গায় যখন বিড়ির কথা বলছি, যে গরম হুজুর আমার বিড়ি খাই না, তো ভালো মানুষ বলা সিগারেট খায়, একটু উন্নতি হয়ে গেছে সেই জন্য সিগারেট খায়। কারণ এটা এমন একটা জিনিস যেটা কুকুরও খাইতে চায় না। কুকুরকে যদি আপনি পায়খানা দেন মন খুলে খাবে, কিন্তু বিড়ির ফোঁদা দিলে খাবেন না। বলে টাকা দিলে বিড়ি খেতাম না। করোনার সময় দেখতেছি চা একটা খায়, ওই কাপটা গরম পানি ধুয়ে দেয়, করোনা আসবে তো সেই জন্য। কিন্তু ড্রাইভারে দেখি বিড়ি টানে, অ্যাসিস্ট্যান্টকে দেয়, আবার অ্যাসিস্ট্যান্ট মারে। আমি করোনা আসবে না বিড়ি দিয়ে? বলে হুজুর বিড়ি নিয়ে করোনা না, এটা তো নিজেই করোনা, এটা নিজে কি করোনা। আবার বন্ধুগণ একটু সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আসেন। পিছনে বাইরে অনেকে আস্তে আস্তে বসতে পারতেছে না। যারা ভদ্র লোক তারা একটু সামনে আসেন, ভদ্ররা আসেন। আর ভদ্র যারা যত বেশি ভদ্র তারা একটু সামনের দিকে আসেন। অন্যজন বাইকে যদি জায়গা করে দেন তাহলে আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা করে দিবেন। একটু সামনে, সামনে আরো একটু সামনে, একবার এদিকে আসেন না ভাইজান, আরো আসেন। একবার আমার কাছে চলে আসেন, আমার কাছে না, কোরআনের কাছে, কোরআনের কাছে আরো আসেন। লা ইলাহা। যার সামনে খালি জায়গা আছে মনে করতে হবে সে বেশি ভদ্র হতে পারে না এখনো। কারণ ভদ্রতার লক্ষণ হচ্ছে কথা বলার সাথে সাথে আমল করা, এটা হচ্ছে ভদ্রতার লক্ষণ। কোরআনের কথা সাথে সাথে আমল করা, এটা হলো কি ভদ্রতার লক্ষণ। আপনারা অনেকে জানি মুরব্বী, অনেকে এলিট পার্সন, অনেকে শিক্ষিত পার্সন, মাইন্ড করিয়েন না, আমি ছোট মানুষ। আমি শুধু কোরআনের আদব রক্ষার্থে কথাগুলো বলতেছি, রাগ করতেছেন?
আমার বন্ধুগণ, মাঝখানে ডিস্টার্ব করবেন না, একটু একটা ঘন্টা কথা বলি, যেহেতু আমি মুসাফের। শুধু চট্টগ্রাম থেকে জোহরের পর রওনা দিছি, প্রায় 4-5 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত গাড়িতে জ্যামে বা জামিলের কারণে আসছে, আবার চলে যেতে হবে। একটা বক্তা যে কত কষ্ট, এটা আপনারা বুঝবেন না। 2-4 দিন ঢাকা যাবেন, তারপরে বুঝবেন, 2 দিন পরে দুর্বল হয়ে যাবেন। আমরা 6 মাস লাগাতার ডেলি কমপক্ষে 200-300 কিলোমিটার আমাদেরকে দূরত্ব হয়। রাত্রে শেষ করে সকালে বাসায় ঢুকবো, ফজর আজান দিবি, নামাজ পড়ে একটু ঘুমাইলে আবার বলে পরবর্তী মাহফিল ফোন করবে, হুজুর কত কাছেন, রওনা দিছেননি, আর ঘুমও যাইতে পারি না, সারাক্ষণ গাড়িতে 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 গাড়িতে। কি যে কষ্ট একটা বক্তার। সেজন্য অধিকাংশ বক্তা অল্প বয়সে মারা যায়, অল্প বয়সে মারা যায়, কারণ ঘুম ঠিক নাই, খাবার ঠিক নাই। তো এত কষ্টগুলো করেও যদি আপনারা যদি একটু আদব না দেখান, ভদ্রতা না দেখান, তাহলে তো বিশৃঙ্খলা হয়ে যাবে। কোরআনের স্বার্থে আমরা 100 মাইল দূর থেকে আসতে পারলাম, আর আপনারা এখান থেকে কাছ থেকে আসতে পারতেছেন না। এটা আসতে না পারার কিছু কারণও রয়েছে। কোরআনের মাহফিলের যখন ঘোষণা হয়, শয়তান 3টা কাজ করে। কয়টা কাজ? 1 নম্বর কাজ করে, মাহফিল হতে দিবে না। শয়তান বিভিন্ন প্রশ্রয় নেই মাহফিল না হওয়ার জন্য। এই টাকা উঠতেছে না, মানুষ সাহায্য করতেছে না, এই মাহফিল কেমনে হবে, এলাকার লোকেরা কিছু বিরোধিতা করবে। 2 নম্বর, মাহফিল হওয়ার পরেও শয়তান কিছু মানুষকে বলে ভিতরে ঢোকার দরকার নাই, তো বাইরে দাঁড়া, শোনা যাচ্ছে তো। এদিকে ভিডিও টান মারলি, এদিকে ওয়াজও শুনতেছি, একের দোকানে গল্পও চললো, ওয়াজও চললো, কম্বলও চললো, ওয়াজও চললো। কোরআনের আওয়াজ শুনে যারা যারা মাহফিলের প্যান্ডেলে ঢুকতে পারে না, আশেপাশে দাঁড়ায়, আশেপাশে কথা শুনে, কতও শুনে কিন্তু ঢুকতে পারে না। আল্লাহর কোরআন বলেছে, পারা নম্বর হলো 25, পৃষ্ঠা নম্বর হলো 11, সূরার নাম হলো সূরা, সূরার নাম যুখরাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা মাহফিলের আওয়াজ শোনার পরও প্যান্ডেলের বাইরে বাইরে গল্প করে ভিতরে ঢুকতে পারে না, তারা হলো শয়তানের বন্ধু। কার বন্ধু? এখনো কিছু মানুষ আছে কি নাই, বাইরে বাইরে ঘোরাফেরা করবে, তাদেরকে শয়তান ঢুকতে দিচ্ছে না। আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বলেন, ওয়ামাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। আল্লাহু আকবার। এই কোরআনের মাহফিল থেকে শয়তান কিছু লোককে ভিতরে ঢুকতে দেবে না, তাদের বন্ধুদেরকে। তোমার সাথে আমার বন্ধুত্ব আছে, তুমি যদি ভিতরে ঢুকে যাও জান্নাতি হয়ে যাবা, ভালো মানুষ হয়ে যাবা। সেজন্য তুমি রাস্তায় দাঁড়াও, এখানে গল্প করো, পারলে প্যান্ডেলের পাশে বড় বড় আওয়াজ করো, কোরআনের ডিস্টার্ব হয় মতো। তারা কার বন্ধু? শয়তান 3 নম্বর কাজ করবে, মাহফিলের মাঝখান থেকে তুলে দিতে চাইবে। উঠ বেড়া উঠ, আধা ঘন্টা হয়েছে, 40-20 হয়ে আর দরকার নাই। বেশিক্ষণ থাকলে মোনাজাত করে যদি ভালো মানুষ হয়ে যাস, সেজন্য মোনাজাতের আগে তুলে দেওয়ার জন্য শয়তানের কয় নম্বর পরিকল্পনা? 3 নম্বর। 1 নম্বর মাহফিল বন্ধ করে দেওয়া, না পারলে মাহফিল শুরু হয়ে গেলে 2 নম্বর পরিকল্পনা আশেপাশের মানুষকে ভিতরে ঢুকতে না দেওয়া, ঢুকিস না বেড়া। 3 নম্বর পরিকল্পনা হলো মোনাজাতের আগে তুলে দেওয়া। এখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে প্রথম পরিকল্পনা বাদ দিয়ে ভিতরে ঢুকে গেছি। দ্বিতীয় পরিকল্পনা আমরা মন দিয়ে শুনতেছি। তৃতীয় পরিকল্পনা মোনাজাত পর্যন্ত আমরা শুনবো ইনশাআল্লাহ। মোনাজাতের আগে কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো। মোনাজাতের আগে কে কে চলে যাবেন? যাবেন না? মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। কোরআন শেষ পর্যন্ত শুনে মোনাজাত করে তাওবা করে আল্লাহর দরবারে নেক বান্দা হয়ে কারা কারা শেষ পর্যন্ত থাকবো? 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। সবাই হাত উঁচু করে দাঁড়ান, হাত উঁচু করে লিল্লাহি তাকবীর। কোরআন আছে যতক্ষণ, কোরআন নাই যতক্ষণ, লিল্লাহি তাকবীর। ওয়াদা খেলাপ করলে কি হয়েছে আপনাদের দেশে? এটা আমাদের সেক্রেটারি সাহেব বলতেছে, আপনারা বলেন না কি হয়? এটা কিন্তু আমি বলতেছি না, কারণ আমি মেহমান তো, করা কথা বললে রাগ করবেন, আবার নাস্তাও দিবে না, ভাতও দিবে না, বলে হুজুর মেহমান করা কথা বলছে। সেই না আমি বলতেছি না মুনাফিক, এটা আপনারা বলতেছেন। ওয়াদা খেলাপ করলে তাহলে চলুন আল্লাহর কোরআনে ঢুকে যাই। আল্লামা সাঈদী সাহেব কোরআনের তাফসীর করতেন, পাশের পানের দোকানে ওই কোরআনের আওয়াজ চলতো। মিষ্টির দোকানে এই ভদ্রলোক কোরআন শুনে শুনে পাগল হয়ে গেলেন। উনি বলতেছেন কখন উনি আসবে, বলে ডিসেম্বর মাসে আসবে।
2001 সালে প্যারেড ময়দানে মাহফিল করতে দেয় নাই, বাধা দিয়েছিল। 5 দিন ব্যাপী মাহফিলে আউটার স্টেডিয়ামে 3 দিন ব্যাপী মাহফিল হয়েছিল। লম্বা ঘটনা সংক্ষেপ করে বলি, মাহফিলের আগের দিন পানের দোকানদার তাকে বলেছিল আগামীকাল হুজুর আসবে। তিনি ক্যাশ থেকে একটা মাত্র লুঙ্গি নিয়ে বাবাকে বললেন আমি গোসল করতে যাব, না হয় যেতে দিবে না। বাবা হিন্দু ভদ্রলোক, গোসলের নাম দিয়ে লুঙ্গিটা পুকুর পাড়ে রেখে সোজা চলে আসলেন চট্টগ্রামে। আসার পরে ওই দিন ছিল প্রথম দিন দিনে রাতের 7:30 বাজে আল্লামা সায়েদী সাহেব যখন স্টেজে উঠলেন, ওই হিন্দু ভদ্রলোকটা মাঝখানে একটা লাফ দিল। আল্লাহর কসম আমি বারবার স্বপ্ন দেখেছি ওনাকে আমি স্বপ্ন দেখেছি। কাছে গেলেন, কাছে যাওয়ার পরে আশেপাশের লোকরা বলল আজকে কালিমা পড়ে মুসলমান হওয়া যাবে না, আগে কোর্ট থেকে নাম পরিবর্তন করতে হবে। বলে আমার নাম প্রদীপ কুমার, কি নাম দিতে পারি? আল্লামা সায়েদী সাহেব ইশারা করলেন আব্দুর রহমান দিবেন। তারপরের দিন নাম পরিবর্তন করে এসে যখন কলমা পড়ে মুসলমান হলেন, আল্লামা সায়েদী কলিজা দিয়ে ধরলেন। ওই লোকটা বলল আমি আপনাকে স্বপ্ন দেখেছি, আমি প্রদীপ কুমার রাস্তা দিয়ে হাঁটতেছি, এক জায়গায় বসে বসে কাঁদতেছি, আর আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার হাত ধরে আমাকে নিয়ে যাচ্ছেন একটা বিশাল ফুল বাগান, জান্নাতি বাগানের মতো, সেই জায়গায় নিয়ে গেলেন। আমার হাতে কিন্তু কোরআন শরীফ, একটা কথা মিথ্যা নয়, হুবহু তিনি যা বলেছেন আমি তা বললাম। আজকে আমি যেটা স্বপ্ন দেখলাম আল্লাহ পূরণ করলেন, আমার স্বপ্ন বাস্তবায়ন হলো। আপনি আমাকে কালমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন, হয়তো আল্লাহ আমাকে জান্নাত নসিব করবেন, আপনাকে জান্নাতের ওই ফুল বাগানে দিবেন। তিনি আবার আউটার স্টেডিয়ামের মাহফিল শেষে যার যার জায়গায় শেষে চলে গেল। এই ছেলেটা কোথাও যেতে পারে নাই। এবার পাশে রাস্তা দিয়ে ঢুকে গেলেন। একজনের ঘর রাত্রে ছিলেন, সকালবেলা তিনি ঘোরাঘুরি করতেছেন। আমার হাতে ধরা বলো। আমি বললাম আজকে থেকে তোমার কোনো চিন্তা নাই, যতদিন থাকবা ততদিন বাবা যেভাবে ছেলেকে পালে আমি সেভাবে তোমাকে লালন পালন করব। দীর্ঘদিন পর্যন্ত আমার কাছে ছিল। পরে সৌদি আরবের একটা শেখ খবর পেয়ে তাকে সৌদি আরবে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঘটনা বলা উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন যার মেশিনটা ঠিক রেখেছেন, ওনার মেশিনে কোরআন যখন ডাক দেয় আর সবর করতে পারে না, কোরআন শুনে পাগল হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ সেটাই বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন তো তারাই, মুমিন যারা ইমানদার, যারা কপালে লেখা থাকে না আপনি যে মুমিন, মুমিন যারা বিজ্ঞাপন থাকে না আপনি যে মুমিন, ফেসবুক থাকে না আপনি যে মুমিন। আমার আল্লাহ বলেন প্রকৃত মুমিন হলো ভিতরে একটা কলব আছে, কোরআনের ডাক দিলে ওই কলবের ঈমান বেড়ে যায়, কলবটা নরম হয়ে যায়, প্রকম্পিত হয়ে যায়। আজকে কোরআন শোনার পরে যাদের কাছে ভালো লাগতেছে মনে করতে হবেন তাদের কলব ঠিক আছে, ইমানদারি কলব, ঠিক কিনা? মোবাইলে চার্জ গেলে যেমন চার্জার দিয়ে চার্জ দিতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা দিলেন ইমানদারদের জন্য চার্জার। ইমানের ঈমান, ইমানদারের ঈমান দুর্বল হয়ে গেলে এই কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়াইয়া দেন কে? আমার বন্ধুগণ, আমি যে সূরা তেলাওয়াত করেছি সূরার নাম রহমান। আল্লাহ বললেন আমি হলাম বড় রহমান। তুমি 70 বছর কাফের ছিলাম, 70 বছর পরে তুমি মুসলমান হয়েছো। একটা কালিমা পড়ার অপরাধে সব গুনাহ ক্ষমা করে দেন যিনি, তার নাম হলো রহমান। যিনি 8টা বেহেশত বানালেন তার নাম রহমান। যিনি 70 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ করতে পারেন তার নাম হলো রহমান। আমার আল্লাহ কত বড় রহমান। কোনো মানুষ যদি কোনো ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত করে, সাথে সাথে ফেরেশতারা 10 গুণ লিখে দেন। জোহরের নামাজ পড়েছে 1 ওয়াক্ত, লিখবে 10 ওয়াক্তের সমান সওয়াব। কয় ওয়াক্ত? রোজা রাখছে একটা, লিখবে 10টা সমান সওয়াব। আজকে মাহফিলে আসছেন একটা উত্তর চর চান্দিনা,
কিন্তু 10টা মাহফিলের সওয়াব লিখে দিবেন কে? শরীয়তুল্লাহর কথা নয়, ডাইরেক্ট আল্লাহর কথা। কোরআনুল কারীম পারা নম্বর হলো 7, 8, পৃষ্ঠা নম্বর হলো 9, সূরার নাম হলো আনআম। আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। জোরে বলুন আল্লাহু আকবার। একটা ভালো কাজ করলে কয় গুণ সওয়াব লিখা হবে? 10 গুণ। যদি কোনো কারণে একটা খারাপ কাজ করেন, সাথে সাথে বাম কানের ফেরেশতা বলে ডান কানের ফেরেশতা থেকে লিখবনি, বলে লিখিও না। হাদিস শরীফ আছে 7 ঘন্টা পর্যন্ত সময় দেওয়া হয়, বান্দা কোনো তওবা করে কিনা, ফিরে আসে কিনা, ক্ষমা চায় কিনা। তারপরও যদি ফিরে না আসে, একটা গুনার পরিবর্তে শুধু একটাই লিখা হয়, আর সওয়াব একটা করলে 10টা লিখা হয়। এবার বুঝে থাকলে বলুন, আল্লাহর দয়া বেশি নাকি গজব বেশি? দয়া বেশি বলে সওয়াব করলে একটা লিখে কয়টা, গুনাহ করলে একটা লিখে কয়টা? তাও আবার 6 ঘন্টা 7 ঘন্টা পরে তো আবার শুনুন, আল্লাহর দয়া বেশি। কি দয়া আল্লাহ আপনাকে করেছেন! আজীবন যদি সিজদা দেন, আল্লাহর দয়ার শুকরিয়া আদায় হবে না। এই যে 2টা চোখ, পৃথিবীতে যত ক্যামেরা আছে, সমস্ত ক্যামেরার যে পাওয়ার আছে, তার চাইতে কোটি গুণ পাওয়ার আপনার চোখের ভিতর আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। 10 লক্ষ মেগাপিক্সেল পাওয়ার আপনাকে আল্লাহ দিয়ে দিলেন। এই চোখ দিয়ে আপনি যদি উপরে চান, হাজার হাজার মাইল দূরে আকাশ পর্যন্ত সব দেখবেন, ঠিক কিনা? একটা মাত্র জিহ্বা। কয়টা জিহ্বা? একটা জিহ্বা দিয়ে কত রকমের মজা আপনি ভোগ করতেছেন। এই জিহ্বা দিয়ে গরু গোশত এক মজা, মহিষের গোশত আরেক মজা, ছাগলের গোশত আরেক মজা, মুরগির গোশত এক মজা, দেশি মুরগি এক মজা, ফার্মের মুরগি আরেক মজা, রুই মাছ এক মজা, কাতলা মাছ আরেক মজা, চিংড়ি এক মজা, বোনা করলে এক মজা, রান্না করলে এক মজা, গরুর হাড় এক মজা, কলিজা আরেক মজা, চিলি ফিশ আরেক মজা। একটা জিহ্বা দিয়ে হাজার রকমের মজা যিনি দিলেন, তার নাম হলো রহমান। তার নাম কি? একটা মাত্র জিহ্বা। আমার বন্ধুগণ, এই যে আমার সামনে মনে করেন চায়ের কাপ, কিছু খাওয়ার সাথে সাথে প্রথম কাজ হলো চোখের। চোখ দেখ কোনো ময়লা পড়ছে কিনা, পোকা পড়ছে কিনা, আমি খেতে পারবো কিনা। চোখে বললো ঠিক আছে। 2 নম্বর কাজ হলো নাকের, নাক দেখ গন্ধ হয়েছে কিনা, নাকে বলতেছে ঠিক আছে, দুর্গন্ধ হয় নাই। 3 নম্বর কাজ হলো মুখের। আমার আল্লাহ কি সুন্দর করে দিলেন, উপরের কাজ 1 নম্বর চোখের কাজ, চোখটাকে উপরে দিলেন, এরপরে নাক দিলেন, এরপরে মুখ দিলেন। যদি চোখটা এই পাশে দিতেন, নাকটা এই পাশে দিতেন, একটা চা ঘুরাইয়া ঘুরাইয়া খাইতে খাইতে অফিসের টাইম চলে যেত। কতজনের বেতন চলে যেত, 3 দিনে এল খাইলে 1 দিন বেতন, এরকম 30 দিনে 10 দিন চলে যেত শুধু খানা ঘুরাইতে ঘুরাইতে, ঠিক কিনা? কি সুন্দর করে আল্লাহ তৈরি করলেন। এই যে পেট দেখতেছেন, এই পেটটা আল্লাহ যদি দয়া করে মাঝখানে না দিতেন, যদি পায়ের নিচে পেট দিতেন, মনে হতো ম্যারাডোনা সারাক্ষণ ফুটবল খেলতেছে। যদি উপরে দিতেন, মনে হতো বিল্ডিং এর উপর গাজী ট্যাঙ্ক তুলে দিয়েছে। বিশ্রী লাগবে। আমার আল্লাহ সুন্দর করে মাঝখানে পেটটা দিয়ে দিলেন, তার নাম হলো রহমান। এই যে চামড়া দেখতেছেন, হাত যদি এভাবে স্প্রিং করতে না পারতেন, খানার সময় ভিতরে ঢুকাই দিতে হতো এভাবে হাত, তারপরে খাইতে হতো। ছোট করতে হলে ছোট করেন, বড় করতে হলে বড় করেন। উপরের হাতের চামড়া একরকম, পিছনেরটা আরেক রকম। এই হাতের চামড়া দিয়ে গরম ধরেন, ঠান্ডা ধরেন, সবকিছু সহ্য করার ক্ষমতা আল্লাহ দিয়ে দিলেন। একটা মানুষের শরীরে 100-200 প্রকারের উপরে চামড়া দিলেন, এক একটা একরকম। প্রতি বছর বাটা জুতা, এফএক্স জুতা পরিবর্তন করেন। সেইভাবে যদি পায়ের চামড়া পরিবর্তন করতে হতো, এই ফেনী এলাকায় একটা কবরস্থান থাকতো না। প্রত্যেকটা কবরস্থান থেকে প্রতিদিন কবর মুর্দার চামড়া চুরি করা হতো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন।
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ চারটে শপথ করেন, তিনের শপথ, জাইতুনের শপথ, তুরে সিনার শপথ, নিরাপদ নগরীর শপথ। চারটা শপথ করে বলেন আমি মানুষকে অত্যন্ত সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। কি সুন্দর সৃষ্টি মানুষ! এতক্ষণ যা বললাম চিন্তা করে দেখুন তো, একটু যদি ব্যতিক্রম হতো, পেটটা যদি মাঝখানে না দিয়ে উপরে দিলে কেমন হতো, চোখটা যদি এ পাশে না দিয়ে ওদিকে দিলে কেমন হতো। সেজন্য আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, সারাদিন আর বডির মধ্যে দেখো, আমি আল্লাহকে দেখতে পাবা। আমি আল্লাহর কি কুদরত তোমার ভিতরে আমি আল্লাহ ফিটিং করে দিয়েছি। সুবহানাল্লাহ। যে পরিমাণ অক্সিজেন তুমি গ্রহণ করো, সেই অক্সিজেন টাকা যদি তোমাকে পরিশোধ করতে হতো, তাহলে কমপক্ষে তোমার জায়গা জমি সব বিক্রি করা হতো, তারপর অক্সিজেন বিল পরিশোধ হতো না। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো আল্লাহর দয়ার মাধ্যমে আমাদেরকে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সেগুলোর টাকা চায়। এই যে বিদ্যুৎ ব্যবহার করতেছেন, বিল দিতে হবে কিনা? অবশ্যই দিতে হবে। কিন্তু আল্লাহর বিদ্যুৎ, সূর্য যে ব্যবহার করেন, সারাদিন আলো দিচ্ছেন, কোনো বিল আছে নাকি? আল্লাহর কোনো বিল নাই। এই যে পানি ব্যবহার করেন, চট্টগ্রাম ঢাকাতে আমার মুরব্বীরা ঢাকায় তাকে জানে ওয়াসার বিল কত বেশি আসে। সেই পানির বিল যদি আল্লাহ নিত, আমাদেরকে আর কোনো উপায় থাকতো না। আল্লাহ বলে আমি কোনো বিল চাই না, আমি শুধু চাই বান্দা মাথা নিচু করে আমাকে সিজদা দাও, সকল বিল আদায় হয়ে যাবে। ফজরে ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়লে পরে তোমার আমি আল্লাহ যে তোমাকে শরীর দিয়েছি, এই শরীরে গরমকালে গরম লাগে, ঠান্ডাকালে শীত লাগে। ফজরের 2 রাকাত আদায় করলে এই শরীরের 2 প্রকারের নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোহরে যখন আযান দেয় 4 রাকাত নামাজ আদায় করো, তোমার মুখ দিয়ে যে 4 প্রকারের টেস্ট নিতে পারো, মজা নিতে পারো, জাল নিতে পারো, টক নিতে পারো, তিতা নিতে পারো, সমস্ত টেস্টের 4 প্রকারের টেস্টের শুকরিয়া আদায় হয়ে যাবে জোহরে যদি 4 রাকাত ফরজ আদায় করো। আসরের আযান দেওয়ার পরে যদি 4 রাকাত নামাজ পড়ো, তাহলে তোমার নাকের বিলের শুকরিয়া আদায় হয়ে যাবে। যেই নাক দিয়ে সামনে আনলো বুঝতে পারো গন্ধ নাকি দুর্গন্ধ, পিছনে আসলো, ডানে আসলো, বামে আসলো, চতুর্দিকের শুকরিয়া আদায় করার জন্য 6 রাকাত ফরজ আসরে। চোখ যে আছে, এই চোখ দিয়ে সামনে দেখা যায়, ডানে দেখা যায়, বামে দেখা যায়, পিছনে দেখার শক্তি আছে নাকি? একটা চোখ দিয়ে 3 দিকে দেখা যায়। মাগরিবে 3 রাকাত নামাজ আদায় করো, চোখের শুকরিয়া আদায় হয়ে যাবে। তোমাকে আজ আমি আল্লাহ কান দিয়েছি, এই কান দিয়ে তুমি সামনে ডাকলো শোনো, পেছনে ডাকলো শোনো, ডানে ডাকলো শোনো, বামে ডাকলো শোনো, 4 দিক থেকে শোনো। সেজন্য এশারের সময় 4 রাকাত নামাজ আদায় করো, কানের বিল আদায় হয়ে যাবে। ফজর, যোহর, আসর, মাগরিব আর ইশা ও হুজুরে কলব সে 5 আদা। তুমি যদি ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাকে আর বিদ্যুৎ অফিসে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে চোখ দিয়েছি, চোখের বিল দিতে হবে না, কানের বিল দিতে হবে না। সমস্ত বিল হলো আমি মুনিবের দরবারে সিজদা করো, আমি মুনিব খুশি হয়ে যাব, তোমার পক্ষ থেকে বিল আমি কবুল করে নেব। কিন্তু খবরদার, কোনো বাবার সামনে মাথা নিচু করো না, কোনো পীরের সামনে মাথা নিচু করো না, কোনো মাজারে গিয়ে মাথা নিচু করো না। মাথা নিচু করতে হবে একমাত্র একজনের সামনে, তিনি কে? সিজদার মালিক এক আল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, সিজদার মালিক এক আল্লাহ। আল্লাহ ছাড়া কারো সামনে কপাল নিচু করা যাবে নাকি? সিজদা করা যাবে নাকি? আল্লাহ ছাড়া কারো সামনে চাওয়া যাবে নাকি? সেজন্য আল্লাহ ছাড়া কারো সামনে সিজদা করা, কারো সামনে কিছু চাওয়া, এটার নাম হলো শিরিক। কি? আল্লাহ বলেন সবচাইতে বড় জুলুম হলো শিরিক করা। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবচাইতে বড় গুনাহ।
শিরিক মানে আল্লাহকে বাদ দিয়ে অন্যজনকে সিজদা করা, এটা হচ্ছে শিরিক ফিল ইবাদাহ। আল্লাহ যেভাবে শুনে সেভাবে অন্যজন সেভাবে শোনা, এটা মনে করা, এটা হলো শিরিক ফিস সিফাত। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ক্ষমতার মালিক সেভাবে অন্যজন ক্ষমতার মালিক মনে করা, এটা হলো শিরিক ফিল উলুহিয়া। শিরিক হলো প্রথম দুই প্রকার, শিরিকে আকবর, শিরিকে আসগর। আকবর হলো 4 প্রকার, শিরিক ফিল উলুহিয়া, শিরিক ফিল ইবাদাহ, শিরিক ফিস সিফাত, শিরিক ফি আসমাইল হুসনা। এগুলো হচ্ছে 4 প্রকার শিরিক। আর ছোট শিরিক 43 প্রকার আছে, কোনো প্রকার শিরিক করা যাবে না। সবচাইতে বড় শিরিক হলো আল্লাহর মতো অন্যজনকে ক্ষমতার মালিক মনে করা। বাংলাদেশের সংবিধানে এই শিরিকটা আছে, সংবিধানে লেখা আছে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। জনগণ চাইলে প্রেসিডেন্ট বানাতে পারে, জনগণ চাইলে প্রধানমন্ত্রী বানাতে পারে, এরকম সংবিধান লেখা আছে। এই সংবিধানের বিরুদ্ধে, এই সংবিধান হচ্ছে শিরকি সংবিধান। বাংলাদেশের ইসলামী আন্দোলন যারা করে তাদের ম্যানিফেস্টোতে লেখা আছে সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ক্ষমতার মালিক, এই কথা লেখা থাকার কারণে 5ই আগস্টের দিন এই জালেম যাওয়ার আগে 1ই আগস্টের দিন ওই দলের নিবন্ধনকে বন্ধ করে দিয়েছিল, ঠিক কিনা? শুধু সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ বলার কারণে।